আমি কেন তানিশাকে বিয়ে করলাম, কি কারণে বিয়ে করলাম, দেশে কি মেয়ের অভাব পড়ছে? এই মাদার ফাদারের কাছে একটু পরে আসি, আগে আসি এই ব্লাডি ইডিয়ট। এই স্যামদার কি আর কোনো কাজ নেই খায় দেয়? শালা ঢেঁড়সের পুত্র সন্তান সব দম্পতির মধ্যে যে আড়া লাগায়। আমি এই ঢেঁড়সের এমন কোন ভিডিও দেখি নাই যে ভিডিওর মধ্যে ঝগড়া রিলেটেবল কোনো টপিক থাকবে না। এ ঢেঁড়সের পুত্র ডেলিভারির সময় ওটির মধ্যে কি নার্স ঝগড়া করছিল রে? দেখেন মুনিয়া আপা, আজকে পেশেন্টের ডেলিভারি হবে, ওই প্রোডাক্টটা একমাত্র আমার হাত দিয়ে আমি ইনস্টল করব, এই আমি বলে দিলাম। বললেই হলো, দিচ্ছি আপনাকে আমি ইনস্টল করতে। এই প্রোডাক্ট একমাত্র আমি ইনস্টল করব। নারীর টান বুঝেন? নারীর টান, শিকড়ের টান। ওনার আমার মধ্যে একটা শিকড়ের টান আছে যে। মুনিয়া আফা, এটা কিন্তু আপনি একদম ভুল বলেছেন আফা। নারীর টান কি একজন নার্সের সাথে থাকে বলেন? নারীর টান থাকে মায়ের সাথে। ওটাই তো আপনি বুঝলেন না। আজকে যার ডেলিভারি হবে সে তো একজন ভবিষ্যৎ লোদ ঢেঁড়স কন্টেন্ট ক্রিয়েটর, আর আমি মুনিয়াকে এইরকম লো ক্লাস ওটির মধ্যে পড়ে থাকবো না কি আজীবন? ঠিকঠাক করবো, ভাইরাল হবো, এদের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর হব। সেই সূত্রে ওরার আমার মধ্যে একটা নারীর টান আছে যে, তাই একমাত্র আমি ওকে ইনস্টল করবো। এলাকার মুরব্বীরা থাকতে ইমরান ভাই একটু বলেন। বিয়েটা হচ্ছে এভাবে হয়েছে, তাদের এলাকার যে গণ্যমান্য এই চামচা শালা মাঝখানে কথা কইবো, মানুষের মাঝখানে আঙ্গুল না ঢুকাইলে কি তোর পেটের ব্যথা জমায় না রে? আচ্ছা বাদ দেন, এই ছাগলটার একদিন পরে ধরবো। কেন তানিশাকে বিয়ে করলাম, কি কারণে বিয়ে করলাম, দেশে কি মেয়ের অভাব পড়ছে? এই শালার ভাই, তোর প্যান্টের মধ্যে একটু হাত দিয়ে দেখতো তোর ললিপপটা আছে নাকি? তুই আবার একটা মেয়ে তুই আরেকটা মেয়ের বিয়ে করস? আবে ভিডিওর কত সামনে আগাই গেছি, দুইটা জিনিস তো বলতেই মনে নাই। This week is going to be ধামাকা and today is day 1 of 7. তো চলেন, let us start the video. আমি চাই না যে তার সংসারটা ভেঙে যাক, কারণ প্রতি কোনো অভিযোগ নাই, বাট আমার একটাই অভিযোগ। আমাকে মেসেজ দিচ্ছেন, টেক্সটে গালিগালাজ করতেছেন, আবার কমেন্ট বক্সে এসে গালিগালাজ করতেছেন। অন্য ছেলেদের সাথে শুয়ে আসছে, এরকম বউ কি আপনারা মানবেন? আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। মঞ্জলিকারে খুব স্মরণ করতে মন চাইতেছে, মনটা চাইতেছে এগুলার ভেজাল নিয়ে কথা না বইলা এগুলার মঞ্জলিকার ঘরের মধ্যে নিয়ে আটকে, তারপর তিনটার পাশার মধ্যে আস্তে করে সুরসুরি দিব আর কইব, আমি যে তোমার, শুধু যে তোমার। আর জীবনের মারামারি করবো না, আর মেয়ের পাশাতে সুরসুরি দিয়ে না প্লিজ। আমার বিচি অলরেডি কাম দুইটা গেছে। কিসের বিয়ে আর কিসের ডিভোর্স? আপনার তিনজন আজকে থেকে ভাই বোনের মতো থাকেন। আর হ্যাঁ, আরেকটা কথা কইতে তো ভুলেই গেছি, তানিশা আর মিম তো আমার মার পেটের বোন। আজকে থেকে আমরা অফিসিয়ালি ভাই বোন। নজিমের বাচ্চা, এটা যেন তোর মনে থাকে আজীবন। একটা কথা খুব জানার ইচ্ছা ছিল, আপনার নাম কি গো খালাম্মা? আমি মঞ্জলিকা। 5 মাস আগে যখন আমি এদের নিয়ে ভিডিও বানাইছিলাম, আমি বলছিলাম আমার কাছে ওদের ব্যাপার নিয়ে ব্যাপক ইনফরমেশন আছে, এবং আমি ভিডিওর মধ্যে এটাও বলছিলাম ভিডিওতে যদি মাত্র 120টা লাইক হয় আমি ওই বিষয়গুলো নিয়ে আবার একটা ভিডিও বানাবো। তখন এটা একটা হট টপিক ছিল এবং আমার লাইকেও কমপ্লিট হয়ে গেছিল। ইভেন এদের ব্যাপারে আমার কাছে এক্সট্রা ইনফরমেশনও ছিল, কিন্তু তারপরও আমার ওদের ব্যাপারে ভিডিও বানাইতে রুচিবোধটা হয়নি। তখন আমরা সবাই মিলে এটাই জানছিলাম মিম আর তানিশা হইলো বেস্ট ফ্রেন্ড, এবং নাজিম আর মিম হইলো একজন দম্পতি। এখন নাজিম আর মিম দম্পতি হইলো, এই মিম বোকাশোকা মাইয়ারা তার সংসারের সবকিছুর অ্যাক্সেস, ইভেন তার জামাইর অ্যাক্সেসটাও তার বান্ধবী মানে তার বেস্ট ফ্রেন্ড তানিশার কাছে দিয়ে দিছিল। জ্ঞান মারতেছে যে আপনার বান্ধবীকে কেন আপনি বাসায় আনে, আপনার কপাল পূর্ব জামাইয়ের দীক্ষা রাখেন। ভাই রে ভাই, জামাই আমার, বান্ধবীও আমার, এখন আমার বাসায় আমি ওকে আনতাছি, তো আপনার কি সমস্যা? সংসারও তো আমার, তাই না? আপনার মতো কিছুই না, এত 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 কিসের সমস্যা? আরে কতটা নিষ্পাপ মনের একজন বান্ধবী। মিমের মতন একটা নিষ্পাপ বান্ধবী তো প্রত্যেকটা খচ্চর মাইয়াই চায়। না তানিশা না, এভাবে তুই আমার থেকে দূরে যেতে পারিস না বোন। তুই কি ভেবেছিলি আমি বিয়ের পর তোর থেকে দূরে চলে আসবো? এই তুই আমাকে চিনলি, এই তোর আমার বন্ধুত্বের ভালোবাসা, ফ্রেন্ডস উইথ বেনিফিট, এই বাক্যটি কি তুই শুনিসনি রে? তুই আমার বান্ধবী, তুই আমার বাসায় থাকবি, তুই আমার জামাইয়ের সাথে ঘুমাবি, তুই আমার জামাইকে চুমু খাবি, তুই আমার জামাইয়ের বগলের গন্ধ শুনবি, তুই আমার জামাইয়ের পাদের ঘ্রাণ নিবি, তুই সব করবি, সব যা আমি করি। তুই কি শুধু আমার বান্ধবী রে? তুই তো আমার সার্টিফাইড হতি। এরকম ফ্রি মিক্সিং এর পরে এর থেকে বেশি কিছু আর কি আশা করা যায়? আপনি একজন স্ত্রী, আপনি আপনার হাজবেন্ডকে যদি পরনারী থেকে প্রোটেক্ট না করতে পারেন তাহলে আপনি কেমন স্ত্রী? এখন অনেক মেয়েই বলতে পারে এগুলো আপনি বুঝবেন না। একজন ছেলে যদি তার স্ত্রী থাকা সত্ত্বেও স্বইচ্ছায় অন্য মেয়েদের দিকে লালসা নিয়ে হাত বাড়ায়, তাহলে কি আমরা স্ত্রী জাতি তাকে ধরে বেঁধে রাখতে পারবো বলেন? এই জন্যই বলবো অধিকার শুরু থেকেই দেখান।
একজন মেয়ে মানুষ চাইলে সবকিছুই করতে পারে, আর সেইখানে নিজের হাজবেন্ডকে কাবু করতে পারবে না, এইটাও মানা যায়। মিমের করা কিছু ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি। এই যেমন ধরেন, প্রথমত নিজের হাজবেন্ডের আশেপাশেও কোনো মেয়েকে আসতে দেওয়া যাবে না। এন্ড সেকেন্ডলি, ফ্রম দ্য ভেরি বিগিনিং প্রপার লেভেলের অধিকার খাটান। একবার অধিকার খাটান শুরু করেন, জীবনে অন্যদিকে যাইতে পারবো। আর একটা মেয়ের সবচেয়ে বড় উপলব্ধির জায়গা কোনটা জানেন? আপনার বিবাহিত হাজবেন্ড অন্য একটা মেয়ের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, আপনার তো লজ্জা থাকা উচিত। অন্য একটা মেয়ে এমন কি করতে পারতেছে যেটা আপনি করতে পারতেছেন না? নিজের মধ্যে এটা আগে ফাইন্ড আউট করেন এবং প্রথম 2টা টিপস লাগু করেন, সব প্রবলেম সলভড। আর তারপরেও যদি কোনো এক্সেপশনাল কেস থাকে, আই এম সরি টু সে, শালার ব্যাটারে বাইতুল মুকাররমের মাঠে নিয়া হাত পা 2টা জায়গায় বাইন্দা আস্তে করে মাঝখানে যায় করে কাবিন কত করছেন? কাবিন তো করি নাই, মানে কাবিন হচ্ছে 1 টাকা। কাবিন ছাড়াই বিয়ে করছে। তুই বিয়ে কইরা বইলা দে, তুই আমাদের সামনে নিয়ে আয়, বিয়ে কর, হ্যান ত্যান। এখন কেন ব্যাড কমেন্ট করতেছেন ভাই? এখন আপনারা ঠান্ডা মাথায় থাকেন। আপনারা তো এই জিনিসটা এতদিন কমেন্ট করতেছিলেন বা এই জিনিসটাই জানতে চাচ্ছিলেন, সো এই জিনিসটা মোটামুটি এখন আপনারা জানছেন, সো এখন ঠান্ডা মাথায় থাকেন। একদম ঠান্ডা মাথায় আছি। তোর লইগা বিয়ে জ্ঞান দিয়ে দিলাম, তাহলে ভাব একবার কত ঠান্ডা আছে মাথা। আর কে কইছে মাথা গরম করতেছি? পুরো ভিডিওটা দেখলি না? তগো টপিকের উপর বেস করে নিজেরে দিয়ে পুরো ভিডিও চালাই দিছি, তগরে বেশ টানি নাই। তোরা একটা কাজ করবই, তোরা 2 জন বা তোরা 3 জন মিললে জাহান্নামের চৌরাস্তে গিয়া মরগা। না তগরে কেউ গাইলে করতে পারবো না, আমগো মাথা গরম হইব। তোরা জাহান্নামের চৌরাস্তে গিয়া 2 জন না 3 জন মিললে বিয়া করে বইল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোর ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাই দিন। আর হ্যাঁ, এই সপ্তাহে আমি যেটা বললাম, কালকে অ্যানাউন্সমেন্ট করছি যে আমি ইনশাল্লাহ এই সপ্তাহে 7 দিন 7টা ভিডিও দেবো। তো আজকে হলো প্রথম দিন, এবং আজকে এরকম করে প্রত্যেকদিন একটা করে ভিডিও আসবে ইনশাল্লাহ। এন্ড কোন টপিকে, প্লিজ এটা একটু কমেন্ট করে জানাই দিবেন, কোন টপিকে ভিডিও আনা যায়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তো বলছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো আশা করতেই পারি। আবার আমাদের কবে দেখা হবে না হবে তার থেকে ভালো আপনি সাবস্ক্রাইব করে গেলেন, আমি হয়তো আপনাকে নিজে এটা নিয়ে আসবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন, অবশ্যই আমাকে টাইম দিবেন, এখন আমার চাইতে হবে। আসসালামু আলাইকুম। কালকে এক ভাই আইছে আমার কাছ থেকে টাকা পায় নাকি, কিন্তু আমার কইতেই পারলো না যে কত টাকা পায়। এখন একটা মানুষ যদি টাকা পায়, সেটা যদি না অ্যামাউন্টটা না বলতে পারে, তাইলে কি আমরা টাকা দিতে পারবো বলেন? কনটেক্সট কি বুঝতে পারছেন? বিয়ে যখন হইছে তার আগে যে রিলেশন করছে, আই মিন ছবি বা রিলেশন যেগুলাকে বলে